নমস্কার। শ্রাবণী ঘরকন্যা থেকে শ্রাবণী চলে এসেছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। একটি নতুন মন্দির দর্শন করাতে, এটা হচ্ছে মা বাসনাকালীর মন্দির। দেখতেই পেলেন আমি আর আমার হাজব্যান্ড স্কুটি করে যাচ্ছি। তো আপনারা কিভাবে আসবেন সেটা আমি জানাচ্ছি। ইনি হচ্ছেন মা কালী, বাসনাকালী, এবং তার সাথে আছেন আরও পঞ্চদেবতার। আর এই পাশেই রয়েছে মন্দিরের লাগোয়া শিবলিঙ্গ, একটি ছোট মন্দির। আপনারা গড়িয়ার চারমাথার মোড়, মানে শীতলা মন্দিরের যে মোড়টি থেকে বোড়ালের দিকে যে রাস্তাটি ঢুকেছে, সোজা এসে ডান দিকে যে রাস্তাটি পুরো চলে গেছে, সেই রাস্তাটি ধরে 2 মিনিট হাঁটলেই আপনারা এই মন্দিরে চলে যেতে পারবেন। এটাই সব থেকে সোজা রাস্তা। মানে শীতলা মন্দিরের মোড় থেকে বোড়াল রাস্তাটা ধরে একদম চারমাথার মোড়ে এসেই দেখবেন ডান দিকে যে রাস্তাটি, সেটা দিয়ে সোজা হেঁটা পথ বা টোটো অটো আপনারা ধরে নিতে পারেন। এলেই সোজা এসে দেখবেন যে মার মন্দির। এটি হচ্ছে আদি গঙ্গা, আর এই হচ্ছে এই অপূর্ব মা বাসনাকালীর মন্দির। এই মন্দিরটি 189 বছর আগে বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়ে মাকে এখানে প্রতিষ্ঠিত করেছিলেন। এই মন্দিরের লাগোয়া আছে একটি মিষ্টির দোকান এবং ফুলের দোকান। এখান থেকে আমরা মার জন্য নিয়েছিলাম ফুল, মিষ্টি, আলতা, সিঁদুর। আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তো এখানে মন্দিরে আমরা প্রবেশ করলাম। আমরা প্রবেশ করেছিলাম 5টা নাগাদ, তখনও পুজো শুরু হয়নি। এখানে মার সাথে সাথে আরও অনেক দেবদেবীর মূর্তি আছে। এখানে বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়ে মাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মূর্তিটি বেনারস থেকে আনা হয়েছিল। এই মূর্তিটি হচ্ছে কোষ্ঠী পাথরের, কিন্তু মার এখানে রূপটা খুবই শান্ত আর অপূর্ব মায়ের এই রূপ। তো এখানে মা ছাড়াও আছেন বজরংবলী, বড় ঠাকুর, নারায়ণ, মহাদেব, গণপতি বাপ্পা এবং মা মনসা। সবার পুজোই এখানে সমানভাবেই হয়। তো এই মন্দিরটি নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে 2024 সালের 30শে নভেম্বর, মানে পুনর্নির্মাণ করা হয়েছে এবং তারপরে সবার জন্যে এই মন্দিরটি খুলে দেওয়া হয়েছিল। তো এই মন্দিরে আপনারা অবশ্যই একবার আসুন। এখানে মার রূপ খুবই শান্ত। আপনারা এই মন্দিরে সকাল 6টা থেকে 9টা এবং 12টা 1টা অবধিও পুজো হয়, সেটা শনিবার 1টা অবধি পুজো হয়। আর এমনি বিকেল 5টা থেকে আর 8টা অবধি পুজো হয়, সন্ধ্যা আরতি হয়। এখানে ঢুকলেই আপনারা দেখতে পাবেন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, মা শারদার সুন্দর একটি ছবি। এবং চলুন মন্দিরটি আপনাদের ঘুরে দেখাই। এখনও যেহেতু সন্ধে হয়নি, মন্দিরের আলো জ্বলে ওঠেনি, কিন্তু যখন মন্দিরের আলোটা জ্বলে ওঠে তখন এই মন্দিরটা দেখতে অপূর্ব লাগে। আপনারা বিভিন্ন হয়তো যারা যারা মন্দির দর্শন করেন, অনেক বড় বড় মন্দির গেছেন, কিন্তু আমার মনে হয় আমাদের আশেপাশে এরকম অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, যেগুলো হয়তো আপনারা সবসময় দর্শন করে উঠতে পারি না। সেই জন্যই আমি সেই মন্দিরগুলো আপনাদেরকে দর্শন করাই। তো আমার পুজো এখানে ঠাকুরমশাই দিচ্ছেন এবং আমি যে জবার মালাটা 108টা মালা আমি মার জন্য এনেছিলাম, সেটা ঠাকুরমশাই এখানে পরিয়ে দিয়েছেন এবং নাম গোত্র দিয়ে এখানে পুজো দেন। তো অবশ্যই এখানে আসুন, পুজো দিন। এবং খুব সুন্দর করে এখানে পুজো অঞ্জলি সবই দেওয়া হয় এবং অনেক মানুষ আসেন দূর দূর থেকে এখানে পুজো দিতে। আর পয়লা বৈশাখ, বিপত্তারিণী এবং বিশেষ করে শিবরাত্রির দিনও এখানে খুব জাঁকজমক করে পুজো হয়। তো একবার আসুন অবশ্যই। এখানে পুরোহিত মশাইয়ের কাছে মানে পুজো দিয়ে দেখবেন আপনাদের মনটা সত্যিই ভালো লাগবে। এবং এর চারপাশের পরিবেশটাও খুবই সুন্দর। আর এবার যে আলো জ্বলে গেছে দেখুন সন্ধেবেলা, আর সন্ধেবেলা আলো জ্বললে না এই মন্দিরটা দেখতে আরও অন্যরকম লাগে। এবং পাশে যে গঙ্গাটি আছে, এই গঙ্গা মানে জলে অনেকেই স্নান করে, কারণ এটি আদি গঙ্গা, সবাই জানে। এই মন্দিরে যে মানে পুজো হয়, বিশেষ করে অমাবস্যার দিন এই মন্দিরের পুজো খুব বড় করে অনুষ্ঠান হয় এবং চারপাশে সুন্দরভাবে গাছপালা দিয়ে সুসজ্জিত করা। এবং এখানে যে শিবলিঙ্গটি দেখছেন, বিশেষ করে শিবরাত্রির দিন বলুন, নীলের পুজোর দিন বলুন, এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। এখানে আসেন, বাবার মাথায় জল ঢেলে পুজো দেওয়া হয়। সন্ধ্যের সময় এই যে ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করছে, সন্ধ্যা
আমরা এখানে সন্ধ্যা আরতি দেখলাম দু চোখ ভরে, মার অপূর্ব মূর্তি, অপূর্ব রূপ। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও, আর এরকম ভিডিও আরও আপনারা কীরকম দেখতে চান। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনারা পান। তো চলুন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।